নম্বর হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রিজালু কওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন স্ত্রীদের পরিচালক, স্ত্রীদের নেতা হলো পুরুষেরা। স্ত্রীদের নেতা কারা? পুরুষেরা। বাইরে আমার স্ত্রীকে পরিচালনা করবে পুরুষেরা, মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা। কিন্তু বর্তমান জামানায় মহিলারাই পুরুষের নেতা হয়ে বয়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? মহিলাদের নেতা, আল্লাহ বললেন যে মহিলাদের নেতা হলো পুরুষেরা, মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা। কিন্তু বর্তমান কি তাই আছে ভাই? পুরুষের নেতা, পুরুষের নেত্রী মহিলা হইয়া বইয়া আছে। ও আমার বন্ধুগণ, কারণ মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা, মহিলারা অর্ধেক জ্ঞান সম্পন্ন। দুইজন পুরুষরে এক জায়গায় দুইজন মহিলারে করলে একটা পুরুষের জ্ঞান হয়। স্ত্রীদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে কেন? পুরুষের অর্ধাঙ্গিনী স্ত্রী, তার অর্ধেক জ্ঞান সম্পন্ন। দুইজন মহিলা এক জায়গায় করলে একটা পুরুষের জ্ঞান হয়। এই জন্য শরীয়তের বিধান হলো সাক্ষীর ক্ষেত্রে দুইজন মহিলা লাগবে। আর পুরুষ যদি হয় কয়জন যথেষ্ট? একজনই যথেষ্ট। কথা কি বুঝতেছেন? মহিলা হলে কয়জন আর পুরুষ হলে একজনই যথেষ্ট। ও আমার বন্ধুগণ, মহিলাদের পরিচালনা করবে পুরুষ, মহিলাদের আদর করবে পুরুষ, মহিলাদের মহব্বত করবে, ভালোবাসবে তার স্বামী। মহিলাদেরকে যেমন ভালোবাসার অধিকার আছে, মহিলাদেরকে তেমন সংশোধনের জন্য শাসন করার অধিকারও আল্লাহ পুরুষকে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। অনেক পরিবার আছে যেই পরিবারে পুরুষের নিয়ন্ত্রণে চলে না। অনেক এইরকম পরিবার আছে যেই পরিবারে গোটা পরিবারের রাজত্ব হলো স্ত্রীর। বেটা ওই স্ত্রীর কথায় ওঠে, স্ত্রীর কথায় বসে। স্ত্রী যদি বলে ডাইনে যাও ডাইনে যায়, বামে যাওয়ার কইলে বামে যায়, বসে থাকতে বললে বসে থাকে। এরকম পরিবার আছে, মানে স্ত্রী নেতৃত্ব দিচ্ছে অনেক পরিবারে। আল্লাহর নবী বলছেন ওই পর্যন্ত কোন লোক মুক্তি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর নেতৃত্ব মেনে নেবে। ওই পর্যন্ত কোন লোক মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত মহিলাদের নেতৃত্ব মেনে নেবে। আল্লাহ সরাসরি ঘোষণা করছেন মহিলাদের নেতৃত্ব কি হালাল না হারাম? কথা কন না কেন? আমার ভাইরা, ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আমার স্ত্রীর নাম হলো খাওলা বিনতে মোহাম্মদ। কি নাম? খাওলা বিনতে মোহাম্মদ। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, আমি রাগান্বিত হয়ে স্ত্রীকে একটা থাপ্পড় মেরেছি। হযরতে খাওলা, হযরতে সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাওলা বড় অভিমান কইরা বাবার বাসায় যাইয়া, বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বাবা গো, আপনার জামাই সাঈদ ইবনে রাবি আমারে আঘাত করেছে। হযরতে খাওলার পিতা আল্লাহর নবীর কাছে যাইয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কন্যার জামাই সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু আমার কন্যাকে আঘাত করেছে, মেরেছে, আপনি বিচার করেন। আল্লাহর নবী বিচার করবেন। আল্লাহর নবীজি
বিচার করবে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার 34 নম্বর আয়াত নাজিল করলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই গোটা পৃথিবীর পুরুষদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ওই সমস্ত মহিলা স্ত্রীদের পরিচালনা করবে পুরুষেরা। পুরুষরাই হলো মহিলাদের নেতা, এটা হলো স্বামীর হক। অবশ্যই অবশ্যই মহিলাদেরকে, স্ত্রীদেরকে পুরুষকে পরিচালক নেতা হিসেবে মানতেই হবে, কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী দুইজন মিলে একটা পরামর্শ করতেছে, ভালো মন্দ বিষয়, সেটা আলাদা বিষয়, কিন্তু স্ত্রীর পরিচালনায় সংসার চলবে এমনটা শরীয়ত জায়েজ করেন নাই। নাম্বার 2, নাম্বার হলো 7 নম্বরে শোনেন আমার ভাইরা, অবশ্যই 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 মহিলারা স্বামীর বাধ্য থাকা লাগবে। মহিলারা অবশ্যই, স্ত্রীরা স্বামীর বাধ্য থাকাই লাগবে, এটা হলো শরীয়তের বিধান। এখন যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হইয়া যায়, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই স্ত্রীর ওপর লানত দেয়, নাউজুবিল্লাহ কন। ফেরেশতারা পর্যন্ত লানত দেয় যে স্ত্রী স্বামীর বাধ্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য অসন্তুষ্ট হয়ে থাকে। বাইরামান আল্লাহর নবী বলছেন বুখারীর বর্ণনায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, বেজার থাকে, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, নাউজুবিল্লাহ কর। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রী অবশ্যই বাধ্য থাকা লাগবে স্বামীর। যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, এরপরে স্ত্রী বেপরদায় চলে, স্ত্রী মার্কেটে যায় স্বামীর অনুমতি ছাড়া, মনে রাখবেন আপনার স্ত্রীর বাবাও যদি মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার লাশটা পর্যন্ত দেখতে যাওয়ার অনুমতি নাই। কথাটা বুঝছেন? কত বড় কথা। আপনার স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া বাবার লাশটা পর্যন্ত দেখতে যাইতে পারবে না। আর অথচ বর্তমান জামানায় স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা মার্কেটে যায়, বেপরদা হয়ে চলে। স্বামীর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্ত্রী স্বামীর হুকুম মানে না, অবাধ্য হয়ে যায়। আমার ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি আনসার এবং মুহাজির সাহাবাদেরকে নিয়ে যাইতেছে, এমন সময় একটা উট এসে নবীজিকে সিজদা করলো। কি করলো? সিজদা করলো। একজন উট আল্লাহ নবীকে সিজদা করতেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উট যদি আপনাকে সিজদা করে তাহলে এ ব্যাপারে তো আমরা বেশি হকদার, আমরাও সিজদা করতে পারি। আল্লাহ নবী বললেন, সাহাবারা রে, তোমরা এক আল্লাহকে সিজদা দাও, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ কন। এই উট আমারে সিজদা করেছে, এটা হলো সম্মান প্রদর্শনের সিজদা। ইউসুফ নবীর সিজদা হলো সম্মান প্রদর্শনের সিজদা। আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, এটা ইবাদতের উদ্দেশ্যে নয়, এটা হলো সম্মান প্রদর্শনের জন্য। সুবহানাল্লাহ কন।
তেমনি ভাবে এই উট আমার সিজদা করেছে, এটা হলো সম্মান প্রদর্শনের সিজদা। তোমরা আমি নবীকে কেন সিজদা করবে? তোমরা এক আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদা দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, শরীয়তে অনুমতি থাকতো, তাহলে গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে আমি নবী বলে দিতাম যে তোমরা স্বামীর কদম মোবারকের মধ্যে সিজদা করো। সুবহানাল্লাহ কর। হাদিস। কত বড় কথা, একটু বিবেক দিয়ে ভাবেন। আল্লাহ নবী স্বয়ং বলতেছেন, যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, জায়েজ থাকতো, তাহলে আমি নবী বলে দিলাম গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতাম যে তোমরা স্বামীর কদম মোবারকে সিজদা করো। সিজদা এত বড় জিনিস, সিজদা এত দামি জিনিস, যেই সিজদাটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া জায়েজ নাই। কিন্তু এই কথা আল্লাহ নবী কেন বললেন? বোঝা গেল একজন স্ত্রীর কাছে তার স্বামীর মূল্য পৃথিবীর সব থেকে বেশি। একজন স্ত্রীর কাছে তার স্বামী এত দামি জিনিস। স্বামীর হক যদি কেউ পালন করে, আমার বন্ধুগণ, স্বামীর হক মেনটেন করে দুনিয়ার জমিন থেকে যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, স্বামী মারা গেল চলে কবরে, দুনিয়ার জমিনে ওই স্ত্রীকে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর হক অবশ্যই অক্ষরে অক্ষরে আদায় করতে হবে। স্ত্রী স্বামীর বাধ্য থাকাই লাগবে। স্বামী যা বলে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবে শরীয়ত বিরোধী না, যেগুলো শরীয়তের মধ্যে সাপোর্ট করে। আর যদি এই স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, শরীয়তের খেলাফ চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাতী তাখাফুনাহুন্না নুশুযাহুন্না ফাইযুহুন। কোন স্ত্রীর যদি অবাধ্যতার আশঙ্কা করো, আল্লাহ বলেন তোমাদের স্ত্রীর অবাধ্যতার যদি আশঙ্কা করো, তোমার স্ত্রী তোমার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, প্রথমত তাকে সৎ উপদেশ দাও, সজ্জা বন্ধ করে দাও। এরপরেও যদি সংশোধন না হয়, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দাও। এক নম্বরে কি? সজ্জা বন্ধ করে দাও। সোনো পাউডার, শাড়ি, ব্লাউজ এগুলো কিনে দিতে পারবেন না। এতেও যদি সংশোধন না হয়, স্বামীর বাধ্য না হয় ওই স্ত্রী, তাহলে বিছানা আলাদা করে দাও। এতেও যদি সংশোধন না হয়, আল্লাহ পাক বলছেন তাকে হালকা আঘাত করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে স্ত্রীকে আঘাত করাও যাবে, কিন্তু আঘাতটা হবে কেমন? কোদালের ড্যাট, হালের লাঠি, এগুলো দিয়ে বউ পিটানো যাবে? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বলছেন, খবরদার তোমরা স্ত্রীকে মুখমণ্ডলে আঘাত করিও না। মানে গলা থেকে এই মাথা পর্যন্ত এখানে আঘাত করা যাবে? কথা কি বুঝতেছেন? আঘাত করা যাবে? যাবে না। এগুলো মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী বলছেন মুখমণ্ডলে আঘাত করো না। নাম্বার 2 হলো তাদেরকে ঘর থেকে বিতাড়িত করে দিও না, বাড়ি থেকে বাহির করে দিও না। নাম্বার 3 হলো স্ত্রীকে অকথ্য ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করিও না। অনেক পুরুষ আছে, স্ত্রীর সঙ্গে যদি একটু মনাড়াড়ি বা কথা কাটাকাটি হয়, মুখ দিয়ে যা আসে তাই বলে, বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন পুরুষ আছে না নাই? এগুলো করা যাবে না, আল্লাহ রসুল নিষেধ করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 3 ব্যক্তির নামাজ কবুল হয় না।
তিন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। এক নম্বরে হলো পালাতক গোলাম, পালাতক গোলাম। নাম্বার দুই হলো নেশা পানি করা ব্যক্তি, যারা নেশা করে, বিভিন্ন নেশায় আসক্ত, মাদকাসক্ত, এমন ব্যক্তির নামাজ কবুল হয় না। কথা কার? আল্লাহর নবীর। নাম্বার 3 হলো যেই স্ত্রী তার স্বামীর অবাধ্য হয়ে যায়, যেই স্ত্রী তার স্বামীর কথা মানে না, স্বামীর বাধ্য থাকে না, এমন মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 7 নম্বর হক, অবশ্যই স্ত্রীদের স্বামীর প্রতি বাধ্য থাকা লাগবে। স্বামীর আদেশ, 5 ওয়াক্ত নামাজের আদেশ করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি স্বামী আদেশ করে পর্দা করতে হবে, এটা স্বামীর আদেশ মানতেই হবে, বাধ্য থাকতেই হবে। এটা হলো 7 নম্বর হক গেল। এবার 8 নম্বর হক, স্ত্রীদের একটু মান অভিমান করার অধিকার আছে। স্ত্রীরা একটু মাঝে মধ্যে মান অভিমান করবে স্বামীর উপর, স্বামী তা খুশি মনে বরণ করে নেবে। বুঝুন না, এটা হলো স্ত্রীর হক। আল্লাহর নবীর পত্নী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুনাফিকরা যখন আম্মা জান আয়েশার সতীত্বের ব্যাপারে মিথ্যা প্রচার শুরু করল, এমন সময় আম্মা জান আয়েশা বড় লজ্জিত। আল্লাহর নবীর চেহারার মধ্যে বিরক্তের একটা ভাব প্রকাশ পেতে লাগলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে বাবার বাসায় চলে গেলেন। এইদিকে আল্লাহর নবীজি আল্লাহর ফয়সালার অপেক্ষা করতেছে। কয়েক মাস অতিক্রম হবার পর আম্মা জান আয়েশার সতীত্বর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলো। সুবহানাল্লাহ কোন। এই আয়াত নিয়া দয়ার নবী, মায়ের নবী আম্মা জান আয়েশার বাবার বাসায়, শ্বশুর বাসায় যাইয়া আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি মুহাম্মাদের শুকরিয়া করো, তোমার সতীত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ কোন। তখন আম্মা জান আয়েশা বড় অভিমান করিয়া ডাক দিয়ে বলে, কেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব? কেন আমি মুহাম্মাদের প্রশংসা করব? আমি তো প্রশংসা করব সেই আল্লাহর, যে আল্লাহ আমার সতীত্বর ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। এখানে কিন্তু কথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে বলেছে যে কেন আমি মুহাম্মাদের প্রশংসা করব, আমি আল্লাহর প্রশংসা করব। আল্লাহর নবী এই অভিমানটারে খুশি মনে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ কোন। এটা কিন্তু হাদিস বলতেছি। বাইরে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত অল্প বয়সে এত গভীর ইলম দান করেছিলেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে বিবাহ হয়, তখন বয়স হলো 6 থেকে 7 বছর। বাসরের বয়স হলো 9 বছর। 18 বছর বয়স যখন আম্মা জানের হইয়া যায়, এমন সময় বিশ্ব নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে। আমার বন্ধুগণ, এত অল্প বয়সে নবীর সঙ্গে থেকে থেকে এত গভীর জ্ঞানের ইলম অর্জন করেছিল। বড় বড় সাহাবারা পর্যন্ত আম্মা জান আয়েশার কাছে কঠিন মাসালা জানিয়ে নিত। সুবহানাল্লাহ কোন। এই আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি যখন আমি নবীর প্রতি অভিমান করো, একটু মনে মনে রাগ করো, আমি বুঝতে পারি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝতে পারেন বিষয়টা আমি একটু জানতে চাই। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি বেজার হও, অভিমান করো, তখন তুমি বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। আর যখন
আমি নবীর প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তখন তুমি বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক কথা বলেছেন, কিন্তু মুখে যদি আপনার নাম নাও নেই, কিন্তু অন্তরের স্থলে কলিজার ভেতরে আপনি নবীর ভালোবাসা মহব্বত রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই অভিমানগুলো আম্মাজান আয়েশা করতো নবীজির সঙ্গে, কিন্তু নবীজি খুশি মনে তা বরণ করে নিত। তাহলে বোঝা গেল ৮ নম্বর হক, বোঝা গেল যে স্ত্রীদের মাঝে মধ্যে মান অভিমান করার অধিকার আছে, এতে স্বামীদের বেজার হওয়া যাবে না। বাইরামার ৯ নম্বর হক হলো মাঝে মাঝে স্ত্রীকে কিছু হাত খরচ দেওয়া, একটু হাদিয়া দেওয়া। এটা দেন তো আপনারা ইনশাল্লাহ। মাঝে মধ্যে একটু স্ত্রীকে ২-৪০০ টাকা হাতে দেবেন, যে স্ত্রী তোমার এই যে এটা হাদিয়া দিয়ে দিলাম, এরকম দেন না আপনারা? দেবেন না? দিয়ে দিলে বন্ধুগণ আমার মাঝে মধ্যে একটু বেড়াইতে নিয়ে যাবেন, এটাও হলো স্ত্রীর হক। স্ত্রীকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাওয়া, তবে বেপর্দা কইরা, সোনো পাউডার মাখাইয়া, ওঠ পালিশ ঠোঁট পালিশ মাখাইয়া অন্য পর পুরুষের সামনে প্রদর্শন করা যাবে না। দাওয়াত খাইতে স্ত্রীকে নিয়ে গেলাম, বাপরে বাপ, স্ত্রীকে এমন সাজ সাজাইছে, মানুষ দাওয়াত খায় কি ওইয়ের স্ত্রীর দিকেই শুধু তাকাইয়া থাকে। আল্লাহ নবীও দাওয়াত খাইতে স্ত্রীকে নিয়ে গেছেন, হাদিস শোনেন। বাইনা আমার একজন সাহাবা এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনারে দাওয়াত করার ইচ্ছে করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারে রে, আমার দাওয়াতের সঙ্গে কি আমার স্ত্রী আয়েশার দাওয়াত আছে? সাহাবা বললেন, হুজুর শুধু আপনাকে দাওয়াত দেওয়ার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ নবী বললেন, তোমার দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না। লোকটা কিছুক্ষণ পর আবার এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনারে দাওয়াত দেওয়ার ইচ্ছে করতেছে, আপনি দাওয়াত কবুল করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবা, আমার সঙ্গে কি আমার স্ত্রীরও দাওয়াত আছে? লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে দাওয়াত দেওয়ার ইচ্ছে করেছি। আল্লাহ নবী বললেন, তোমার দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না। তৃতীয়বার আবার কিছুক্ষণ পর লোকটি এসে সাহাবা ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আপনার দাওয়াত, আপনি দাওয়াত কবুল করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পুনরায় আবার বললেন, আমার সঙ্গে কি আমার স্ত্রী আয়েশার দাওয়াত আছে কিনা? এবার সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার সঙ্গে আপনার স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাওয়াত রয়েছে। সুবহানাল্লাহ কোন। তখন আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন। সুবহানাল্লাহ, আকবার কোন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়, স্ত্রীকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাওয়া, স্ত্রীকে দাওয়াত খেতে সঙ্গে করে নিয়ে যাওয়া, এটা হলো স্ত্রীর হক। তবে ঘুরতে নিয়ে যান আর দাওয়াত খাইতে নিয়ে যান, যেখানে নিয়ে যান পর্দার সহিত নিয়ে যাবেন। বেপর্দা কইরে আপনার স্ত্রীর যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষের সামনে আকর্ষিত না হয়, মনে রাখবেন এই বিষয়টা। অনেকে আমরা দাওয়াত খেতে যাই, বিভিন্ন জায়গায় স্ত্রীকে বিভিন্ন সাজে সজ্জিত করে নিয়ে যাই, এইটা করা যাবে না। অবশ্যই পর্দার সহিত নিয়ে যাবেন, পর্দার সহিত নিয়ে আসবেন, এটা হলো স্ত্রীর হক। এবারে আসেন 10 নম্বর হক হলো আমার ভাইরা, স্ত্রীর 10 নম্বর হক হলো স্বামী যদি স্ত্রীকে ডাকে বিছানায়, অবশ্যই তড়িৎ গতিতে চলে আসতে হবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, 10 নম্বর হক হলো
স্ত্রীকে স্ত্রীর কাজে একটু সহযোগিতা করা। স্ত্রী রান্না বান্না করতেছে, খাবার তৈরি করতেছে, সেখানে একটু যে স্ত্রীর সহযোগিতা করবেন, এটা হলো স্ত্রীর হক। আল্লাহ নবী করেছেন এই কাজগুলো। বিশ্ব নবীজি জিহাদের ময়দান থেকে এসে আম্মা জান আয়েশার ঘরে বারান্দায় ডাক দিয়ে বলেন, আয়েশা খাবার কি তৈরি হয়েছে? বড় খিদা লাগছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো খাবার তৈরি হয় নাই। ভাইরা আমার, আল্লাহ নবীজি আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন, লক্ষ্য করলেন আম্মা জান আয়েশা তরকারি কাটতেছে। আল্লাহ নবীজি জিহাদের ময়দানে যেই তলোয়ার ব্যবহার করত, এই তলোয়ার দিয়া আম্মা জান আয়েশার তরকারি কাটার কাজে সহযোগিতা করলেন, নিজে ওই তলোয়ারি দিয়া তরকারি কেটে দিলেন। সুবহানাল্লাহ। কত বড় বিষয় দেখেন। আল্লাহর নবীর জিহাদের ওই তলোয়ারটা শুধু জিহাদের ময়দানে ব্যবহার হয় নাই, ওই জিহাদের তলোয়ারটা স্ত্রীর তরকারি কাটার কাজেও ব্যবহার হয়েছে। অনেক পুরুষ আছে এটাকে লজ্জিত মনে করে। এটা হলো নবীর সুন্নাত। স্ত্রীর কাজে একটু সহযোগিতা করবেন। স্ত্রী রান্না করতেছে, একটু যায় রান্নার কাজে একটু সহযোগিতা করবেন। এটা হলো স্ত্রীর হক। ভাইয়েরা আমার, অবশ্যই এই হকগুলো আদায় করতে হবে। এগুলো স্বামী স্ত্রীর অধিকার। আপনি নামাজ, রোজা, হজ, জাকাত সবই করতেছেন, কিন্তু স্ত্রীর হক আদায় করতেছেন না, স্ত্রী হয়ে স্বামীর হক আদায় করতেছেন না। এই হকটা আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাকের হক যেটা, এটা আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষের হকের সঙ্গে যে গুনাহটা সম্পর্ক রাখে, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আশা করি এই 10টা হক, স্বামী স্ত্রীর হক আমরা অক্ষরে অক্ষরে আদায় করবে ইনশাআল্লাহ। রাজি আছে না? আল্লাহ পাক প্রত্যেককে এই